আসসালামু আলাইকুম। ৩ মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষমতা উপদেষ্টা পরিষদের হাতে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ৩টি কমিটি গঠন কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ। যার একটি হচ্ছে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ সদস্য কমিটি। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি। তৃতীয় নম্বর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকে সভাপতিত্ব করে ৫ সদস্য কমিটি। তো এই ৩টি কমিটি তারা নিয়োগ, বদলি, পদোন্নতি করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক অর্থ উপদেষ্টার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ সদস্য কমিটিতে কারা কারা রয়েছেন। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও মন্ত্রণালয় সচিব কমিটির সদস্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দ্বিতীয় নম্বর যে কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি। এই কমিটিতে কারা কারা আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করে 7 সদস্য আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখর চৌধুরী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শক, কমিটির সদস্য সচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। তৃতীয় নম্বর যে কমিটি পররাষ্ট্র উপদেষ্টা সভাপতি করে 5 সদস্যের কমিটি, পররাষ্ট্র উপদেষ্টা সচিব করে 5 সদস্য কমিটি। এই কমিটির ভিতর আসলে কারা কারা আছেন একটু দেখে নেওয়া যাক। কমিটির সভাপতি করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্র সচিব। কমিটির সদস্য সচিব থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল আলম। এই যে 3টা কমিটি করা হয়েছে, এই 3টা কমিটি তারা কমিটি, মহাপরিচালক, সমমর্যায় অন্যান্য ও তদন্ত পদের কর্মকর্তাকে নিয়োগ, বদলি, শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন এবং জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা তারা যা জানান, প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের তদবির ঠেকাতে আলাদা 3টি কমিটি করা হয়েছে। তবে এসব কমিটি গঠনের কারণে নিয়োগ বদলি প্রক্রিয়া দেরি হতে পারে বলে তারা মনে করে। তো আশা করি সামনে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।